হেলাল ভাই, আপনি তো বিভিন্ন ধরনের কন্টেন্ট ভিডিও তৈরি করেন। করি। তাহলে আজকে তো আমাদের মাঠে ফাইনাল খেলা আছে, এই উপলক্ষে একটা গল্প শুনুন। একটা গল্প শুনাইতাম, শুনাইলাম, ঠিক আছে। মেলা মেলা মেলা, আজকে এই মাঠে ফাইনাল খেলা উপলক্ষে সকলের আনন্দের মেলা। তবে আমার আলোচনায় আজকে থাকবে বাংলাদেশের 64টি জেলা। তো বন্ধুরা, আমি আজকে যে আলোচনাটি করব, আমার এই ভিডিওটা আপনাদের সামনে গেলে আপনারা ভিডিওটা ঠেলা দিবেন না, পুরো ভিডিওটা দেখবেন। যদি আপনাদের কাছে ভালো না লাগে তাহলে আপনাদের কাছে আমি লাইক কমেন্ট শেয়ার কিছুরই আবদার করিব না। আর আমার পুরো ভিডিওটা দেখার পরে যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অনুগ্রহ করে আমাকে একটা সাপোর্ট করে দেবেন। ধন্যবাদ। তো শুরু করা যাক। তো সবার মনোযোগ আকর্ষণ করছি ফরিদপুরের ফরিদ আর দিনাজপুরের দিনা দুজনের চট্টগ্রামের বাদামতলি থেকে 2 টাকার বাদাম কিনে টিপতে টিপতে তাদের মধ্যে টিবিস টিবিস হয়ে যায়। তারা দুজন সিলেটের বেইনি বাজার গিয়া চিন্তা করলো দুজন বিয়া করবে। বিয়া উপলক্ষে মৌলভী বাজারে মৌলভী, মুন্সিগঞ্জের মুন্সি আর মহিলাদের পক্ষ থেকে নোয়াখালীর বেগমগঞ্জের বেগম সাহেবারে দাওয়াত করছেন। এদিকে ফরিদপুরের ফরিদের কিছুই নাই, তবে ফেনীর ছাগল লাইয়া 2টা ছাগল ছাড়া। তারপরও তার চলাফেরা ছিল চাবাই নবাবগঞ্জের নবাবের মতো। একবার বলেন কিসের মতো? টাঙ্গাইল থেকে তাঁতের শাড়ি, যশোর বেনাবুল থেকে বেনারসি, রংপুর থেকে রং, আর আলতা দিঘি থেকে আলতা আইনিয়া দিনাজপুরের দিনারে বিয়া করিয়া ফেলাইছে। এদিকে দিনার বাবা সিরাজগঞ্জের সিরাজ মিয়া ছিল মেলা টাকা পয়সার মালিক, কারণ রংপুরে ছিল তার রঙের ব্যবসা আর সুনামগঞ্জে ছিল তার বহুত সুনাম। তার মনের আশা ছিল তার মাইয়াডারে জাকজমক করে বিয়া দিব। যেমন মাগুরা জেলা থেকে মাগুর মাছ, সাতক্ষীরা জেলা থেকে 7 মণ দুধ আনিয়া, কুড়িগ্রাম থেকে 20টা খাসি, গাইবান্ধা থেকে কমসে কম 1 ডজন গাই কিনিয়া, বরিশাল থেকে বরিনারু বানাইয়া, লালমনিরহাট থেকে লাল রঙের বেনারসি কিনিয়া, খুলনার বাগেরহাটের বাগের মতো একটা ফুলার সাথে তার মাইয়ার বিয়া দিবে। কিন্তু এই ফরিদ চুয়াডাঙ্গা জেলার সুয়া কথা কইয়া ফটুয়াখালীর ভাষায় ফড়াইয়া দিনাজপুরের দিনারে বিয়া করিয়া ফেলাইছে। বলেন হায় রে হায়। এই খবর এদিকে মাইয়ার কপালে সুখ নাই। সিরাজ মিয়া ভাব নাই গিয়া বললো যে ভাব নাই। নোয়াখালী আইসা চিন্তা করলো যে খালি খালি কাইন্দে কোনো লাভ নাই, যাই বলা যায় দেখি মনের দুঃখটা বলা যায় কিনা। বলা যাওয়ার পথে মাঝখানে বরিশালের জালকারে আইসা মনের জালটা আরো বেশি বাইরা গেল। এই খবরটা ঢাকা শহরে ঢাকা থাকলো না, খবরের কাগজপত্র পত্রিকায় সব জায়গায় ছাপা হয়ে গেল। এই খবর চলে গেল জামালপুরের জামালের কাছে, জামালপুরের জামাল ময়মনসিংহের মমিন আর মানিকগঞ্জের মানিকের মাধ্যমে এই খবরটা দিয়ে দিল গোপালগঞ্জের গোপালের কাছে, গোপালগঞ্জের গোপাল, ব্রাহ্মণবাড়িয়ার ব্রাহ্মণ, শিবপুরের শিব, হরিপুরের হরি, মহাদেবপুরের মহাদেব, পাবনা কৃষ্ণনগরের কৃষ্ণের ঠাকুর কায় প্রধান ঠাকুরের কাছে রওনা দিছে। সেখানে কুমিল্লা